আজকে হচ্ছে আমরা 9.1 এর একদম শেষ পার্ট 20 থেকে 25 নাম্বার ম্যাথগুলো করব। ঠিক আছে, চলো ফার্স্ট 20 নাম্বার ম্যাথ একটু খেয়াল করো। কি দেওয়া আছে এখানে? √sec + 1 ডিভাইডেড বাই sec - 1। এটাকে কিসে কনভার্ট করতে হবে? cot + 2sec। এরকম রুটের যে অঙ্কগুলো তোমাদের থাকবে, আমরা 19 নম্বর ম্যাথ অলরেডি দেখেছিলাম। রুটটা কিভাবে সরানো যায় সেটা চিন্তা করতে হবে। এখন এই রুটটা সরানোর জন্য আমরা কি করতে পারি বলো তো স্যার? উপরে নিচে উভয় পাশে কি করতে পারি? sec + 1 দিয়ে গুণ করতে পারি না? দেখো, sec + 1 একটা অলরেডি আছে, আবার sec + 1 আরেকটা দিয়ে গুণ করলাম। নিচে sec - 1 অলরেডি আছে, আবার কি করব? উপরে যেহেতু sec + 1 দিয়ে গুণ করছি, নিচেও কি করব? sec + 1 দিয়ে গুণ করব। করলাম গুণ। এবার একটু খেয়াল করো, এই লাইনে কয়টা sec + 1 আসছে? দুইটা sec + 1 আসছে। তো আমরা কি লিখতে পারি? sec + 1 হোল স্কয়ার লিখতে পারি না? দেখো, sec রুট দুটাকে আমরা একটু আলাদা করে ফেলি। যেহেতু পুরার জিনিসটার উপর রুট আছে, তার মানে উপরের অংশের উপরে রুট আছে, নিচের অংশের উপরে রুট আছে। আমরা আলাদা করে চাইলে লিখতে পারি। তো লিখি চলো, sec + 1 কি হবে স্যার? এখানে হোল স্কয়ার হবে। হ্যাঁ, এইটাতে একটু খেয়াল করো স্যার, sec - 1 sec + 1। আমরা sec টাকে ধরি হচ্ছে মনে করো a, আর 1 কে ধরলাম কি b। তাহলে এখানে কি আছে দেখো তো, a + b ইনটু a - b। তাহলে এটা থেকে আমরা চাইলে কি লিখতে পারি? a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে এখানে কি হবে স্যার? sec স্কয়ার a, এটা হচ্ছে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে 1 স্কয়ার। তো 1 কে স্কয়ার আকারে লেখাও যায় না লেখাও তা 1 লিখলাম আমরা এখানে। এরপরে খেয়াল করো স্যার, এরপরে উপরের লাইনটাতে খেয়াল করো, স্কয়ারও চলে আসছে এখানে, রুটও চলে আসছে। স্কয়ার আর রুট সেম জায়গায় থাকলে কি হয়ে যায়? ভ্যানিশ হয়ে যায় না? দুটোটা স্কয়ারের রুটে কাটাকাটি চলে যায়। তাহলে এখানে থাকবে কি? শুধু sec + 1, তাই না? আর নিচে একটু খেয়াল করো স্যার, sec স্কয়ার a - 1 এর একটা ফর্মুলা চলে আসছে না স্যার? আমরা কি জানি? sec স্কয়ার a - 1 কি বলো তো? tan স্কয়ার a না? sec স্কয়ার a - 1 কি? tan স্কয়ার a। সো আমরা এটা থেকে কি লিখতে পারি? tan স্কয়ার a লিখতে পারি। লিখে ফেলো tan স্কয়ার a। রুটটা রয়ে গেছে এখনো। পরের লাইনে খেয়াল করো স্যার, এখানে আবার কি রুটের স্কয়ার চলে আসছে না? হ্যাঁ, রুটের স্কয়ারে কি হয়ে যায়? কাটাকাটি চলে যায়। তাহলে এখানে কি থাকতেছে? sec a + 1, নিচে শুধু tan a। বুঝতে পারছো? এখন আমরা যেটা করব, খেয়াল করো, আমরা চাইলে কি করতে পারি বলো? এই tan এটা চাইলে আমরা সেকেন্ড নিচেও দিতে পারি, সেকেন্ড নিচেও দিতে পারি, আবার চাইলে 1 এর নিচেও দিতে পারি। আমরা ওই যে লসাগু করে যোগ করলে যেটা করি, ঠিক তার উল্টা কাজটা এখন আমরা করব। sec a এটা নিচে চলে আসবে tan a প্লাস আবার 1 এটা নিচেও চলে আসবে কি? tan a। এখন দেখো স্যার, আমাদের অ্যানসারে কি চাইছে? কটে একটা কটে লাগবে না আমাদের? একটা কটে লাগবে না? 1/tan এর সমান কি? 1/tan এর সমান আমরা কি জানি স্যার? cot a। তাহলে অলরেডি আমরা কি পেয়ে গেছি? cot a পেয়ে গেছি। এখন এখানে খেয়াল করো, এটাকে আমরা যদি কোসেকে বানাইতে চাই, এটাকে আরেকটু কি করতে হবে? ঘুরাইতে হবে। কিভাবে ঘুরাবো দেখো, sec a কে চাইলে কি লেখা যায় বলো তো স্যার? sec a কে চাইলে কি লেখা যায়? 1/cos a, তাই না? আর tan a কে চাইলে কি লেখা যায়? sin a cos a। যেহেতু আমাদেরকে কোসেক পর্যন্ত পৌঁছাইতে হবে, এখন কোসেকের সাথে তো sec বা cot-এর sec বা tan এর কারোই সরাসরি সম্পর্ক নাই। আমরা এই জন্য কি করছি? cos sin এগুলোর মাধ্যমে আমরা কনভার্ট করে ফেলছি। এই যে sec এর জায়গায় আনলাম হচ্ছে 1/cos a, আর tan এর জায়গায় আনছি আমরা কি? sin a/cos a। বুঝতে পারছি? আর পাশে স্যার দেখো, 1/tan এর সমান কি? 1/tan এর সমান কি? cot a না? এই যে আমরা একটা কিন্তু অলরেডি পেয়ে গেছি, cot a আমরা অলরেডি পেয়ে গেছি। এবার আমাদের দরকার হচ্ছে cosec a। এখানে খেয়াল করো, এদিকে মনোযোগ দে তোরা। 1/cos আছে না এখানে স্যার? আর নিচের যে ভগ্নাংশটা, এটাকে আমরা চাইলে কি করতে পারি?
গুণ করে উল্টায় দিব। এখন এই ভগ্নাংশটা আছে ভাগ আকারে, এটাকে যদি আমরা গুণ আকারে নিতে চাই সেটা কি হয়ে যাবে? উল্টায় যাবে না স্যার? ওকে, খেয়াল করো, গুণ করলাম, এবার এটাকে উল্টায় দেই। cos এটা চলে যাবে উপরে, sin এটা কোথায় চলে আসবে? নিচে। এই যে cos এটা নিচে ছিল চলে গেছে উপরে, sin এটা উপরে ছিল চলে গেছে নিচে। এবার কি হলো স্যার? cos এ কাটা, আর পাশে কটে যেভাবে ছিল সেভাবে লিখে দাও, সমান সমান। এখন দেখো এখানে আমরা কি পাচ্ছি তাহলে? 1/sin এ পাচ্ছি না? 1/sin এ সমান সমান কি? cosec এ। গুড, তাহলে এখানে চলে আসবে হচ্ছে cosec এ, আর পাশে অলরেডি আমাদের কাছে কি আছে? cot এ আছে। তাহলে দেখো আমাদের কাছে কি চাইছিল? রাইট হ্যান্ড সাইডে এটাই চাইছে না? সো আমরা কি লিখতে পারি? ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, সো ইটস প্রুভড। আচ্ছা স্যার 21 নাম্বার ম্যাথটা একটু দেখো, এখানে কি বলছে আমাদেরকে? cos a প্লাস sin ইজ ইকুয়ালস টু কি দেওয়া আছে? √2 cos a। এটা হলে আমাদেরকে কি প্রমাণ করতে হবে? cos a মাইনাস sin a ইজ ইকুয়ালস টু √2 sin a। এখন একটু খেয়াল করো, আমরা আগে যেটা দেওয়া সেটা লিখি। দেওয়া আছে কি দেওয়া আছে স্যার? cos a প্লাস sin a is equals to √2 cos a, এটা দেওয়া আছে। এখন খেয়াল করো, এখন দেখো আমরা যখন আমাদের অ্যান্সারে কার সাথে √2 চাচ্ছি? sin এর সাথে √2 চাচ্ছি। cos এর সাথে কি কোনো √2 আছে? তাইলে আমাদেরকে কি করতে হবে? এই √2টা সামহাও সরাইতে হবে। এই √2টা সরানোর জন্য কি করতে হবে? এখানে কোনোভাবে আরেকটা √2 আনতে হবে। তাইলে √2 মিলে কি হয়ে যাবে? 2 হয়ে যাবে। √2 মিলে কি হয়ে যাবে? 2 হয়ে যাবে। এখন খেয়াল করো স্যার, তাহলে আমরা কি করব? একটা জায়গাতে আমরা চাইলে √2 আনতে পারবো না, আমরা পুরা উভয় পাশে কি আনবো? √2 দ্বারা গুণ করব। তাহলে দেখো সবার সাথে √2 চলে আসবে। এই যে √2 cos a প্লাস sin a, সরি √2 cos a, এরপরে হচ্ছে তোমার √2 sin a, এটার সাথেও √2 গেছে, এটার সাথেও √2 গেছে, এটার সাথেও √2 যাবে। এখানে কি হবে? √2 ইনটু √2 cos a। বুঝতে পারছি? এরপরের লাইনে খেয়াল করো স্যার, √2 cos a, উপরের লাইনটা খেয়াল করো, √2 cos a সমান সমান কি দেওয়া আছে স্যার? আমরা এই √2 cos a রাখবো না, কারণ আমাদের অ্যানসারে কোনো √2 cos a লাগতেছে না। তাহলে আমরা এই √2 cos a টাকে কনভার্ট করতে পারি না চাইলে? এই যে √2 cos a সমান সমান কি দেওয়া আছে? cos a প্লাস sin a। তাহলে আমরা এইটাকে সরায় কি আনতে পারি? cos a প্লাস sin a, cos a প্লাস sin a। আমরা তাহলে √2 cos a কে রিপ্লেস করে আনলাম হচ্ছে cos a প্লাস sin a। এই প্লাস √2 sin a যেভাবে আছে সেভাবে রেখে দাও। এখানে খেয়াল করো স্যার, এইখানে কি হইলো? দুইটা √2 মিলে কি হয়? √2 স্কয়ার হয় না? তাহলে স্কয়ারের রুটে কি হয়ে যায়? কাটাকাটি চলে যায়। তাহলে এখানে শুধু থাকতেছে কত? শুধু 2 থাকতেছে। 2 cos a, 2 cos a। এবার খেয়াল করো, cos a এই পাশে একটা আছে, ওই পাশে কয়টা আছে? দুইটা। এই পাশে যেটা আছে আমরা ওটাকে কি করতে পারি চাইলে? ওই পাশে পাঠিয়ে দিতে পারি না? হ্যাঁ, এটা প্লাস আকারে আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। আর এই sin এরটা ওই পাশে কি আকারে আছে? প্লাস আকারে আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা এই ভদ্রলোককে খালি পাশে রেখে দেই, √2 sin a, ওগুলাকে ওই পাশে পাঠিয়ে দেই। 2 cos a তো আগে থেকে এখানে ছিল, এই cos a টা ওই পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে, মাইনাস cos a, আর এই sin a টা ওই পাশে গিয়ে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, মাইনাস sin a, বা √2 sin a ইজ ইকুয়ালস টু কি হয়? √2 cos a থেকে আরেকটা cos a গেলে একটা cos a বাকি থাকে, cos a মাইনাস sin a। দেখো তো আমাদেরকে কি প্রমাণ করতে বলছিল? √2 sin a ইজ ইকুয়ালস টু cos a মাইনাস sin a। জাস্ট আমরা উল্টা করে লিখে দিই। সুতরাং cos a মাইনাস sin a ইজ ইকুয়ালস টু কি স্যার? √2 sin a। পেয়ে গেছি না আমরা স্যার? হ্যাঁ, যা এটাই তো আমাদেরকে প্রমাণ করতে বলছে। তো আমরা কি বলতে পারি? প্রুভড। বুঝছি না? এদিকে দেখো, এখন আমাদের কাছে কি দেওয়া আছে 22 নম্বরে? tan a ইজ ইকুয়ালস টু 1/√3। এটা যদি হয় সেক্ষেত্রে cosec স্কয়ারে মাইনাস sec স্কয়ারে ডিভাইডেড বাই cosec স্কয়ারে প্লাস sec স্কয়ারে, এটার মান কত? এটার মান নির্ণয় করতে বলছে আমাদেরকে, এর মান নির্ণয় করতে বলছে। এখন ফার্স্ট অফ অল আমরা কি করব বলো? tan a কে লিখলাম, এখানে লেখো দেওয়া আছে tan a ইজ ইকুয়ালস টু কি দেওয়া আছে স্যার? 1/√3। এই tan a কে যদি তুমি এভাবে রেখে দাও তুমি কিছু করতে পারবা স্যার? পারবা না। এই জন্য আমরা দেখো এখানে cosec আর sec আছে,
কোসেক আর সেকের ঠিক উল্টা কি, কজ আর সাইন না, আর tan কে ভাঙাইলে আমরা কি পাই, sin a বাই cos a, sin a বাই cos a। তাহলে আমরা কি করব, যেহেতু ওই পর্যন্ত আমাদেরকে পৌঁছাইতে হবে, এই জন্য tan এর জায়গায় আমরা কি লিখব, sin a বাই কি স্যার cos a is equals to 1 বাই root 3 is equals to কি 1 বাই root 3। এরপরে খেয়াল করো স্যার, এরপরে হচ্ছে থ্যাংক ইউ, আল্লাহ তোমাকে চারটা বউ দেবে। আচ্ছা একটু খেয়াল করো স্যার, এখন আমরা স্কয়ার দরকার না আমাদের স্যার, এদিকে দেখি স্যার, স্কয়ার দরকার না আমাদের, এই জন্য আমরা উভয় পাশে কি করে দিব, স্কয়ার করে দিব, সাইন স্কয়ার এ ডিভাইডেড বাই কজ স্কয়ার এ, আর এখানে 1 কি স্কয়ার করলে 1, রুট 3 কি স্কয়ার করলে সেটা কি হয়ে যাবে, শুধু 3 হয়ে যাবে, রুট আর স্কয়ারে কাটাকাটি চলে গিয়ে শুধু 3 হয়ে যাবে। এবার খেয়াল করো, আমরা এই সাইন এটা কি আকারে আছে বলো তো স্যার, সাইন এটা কি আকারে আছে, গুণ আকারে আছে। আমরা চাইলে এটাকে গুণ আকারে একটু আলাদা করে লিখতে পারি না, তাহলে এখানে কি থেকে যায়, উপরে তো আর কিছু থাকে না কজের সাথে, উপরে কিছু না থাকলে 1, আর নিচে cos স্কয়ার a ইজ ইকুয়ালস টু 1 বাই রুট 3, যেভাবে আছে সেভাবে লেখো। বা এখানে খেয়াল করো স্যার, sin স্কয়ারের জায়গায় চাইলে কি লেখা যায় বলো তো স্যার, 1 বাই, এই যে আমাদের কোসেক দরকার না, উপরে দেখো কোসেক দরকার না আমাদের, তাহলে sin স্কয়ারের জায়গায় চাইলে কি লিখতে পারি আমরা, 1 বাই কোসেক স্কয়ার এ। আর আরেকটা জিনিস কি দরকার আমাদের, sec স্কয়ারে দরকার না, এই 1 বাই cos স্কয়ারের সমান তুমি চাইলে কি লিখতে পারো, sec স্কয়ারে। এবার খেয়াল করো স্যার, এবার sec স্কয়ার এটা কি আকারে চলে আসছে, গুণ আকারে চলে আসছে না, তাইলে ওকে আমরা চাইলে আমরা কই পাঠিয়ে দিতে পারি, উপরে পাঠিয়ে দিতে পারি না। মনোযোগ, এদিকে মনোযোগ বাবা, 1 বাই cosec স্কয়ারে, sec স্কয়ার এটা কি আকারে আছে, গুণ আকারে আছে, চাইলে ওকে আমরা কোথায় শিফট করতে পারি, উপরে শিফট করতে পারি না, ভাগ আকারে কেন শিফট করব, এটাকে আমরা উপরে শিফট করে দিতে পারি চাইলে, গুণ মানে কই যায়, ভগ্নাংশের উপরে যায়। তাহলে তুমি দেখো কি লিখতে পারি আমরা, sec স্কয়ার a ডিভাইডেড বাই কি স্যার, cosec স্কয়ার a ইজ ইকুয়ালস টু 1 বাই রুট। দেখো আমরা কিন্তু খুব কাছাকাছি চলে আসছি, এখন জাস্ট আমাদেরকে কি করতে হবে বলো তো স্যার, উল্টাই দিব আমরা। আর যোজন বিয়োজন সম্পর্কে ধারণা আছে না আমাদের, যোজন বিয়োজন আমরা কি করি, লব যেটা থাকে মানে উপরে কি থাকে লব, লব যোগ হর আবার ডিভাইডেড বাই লব বিয়োগ হর, এটাকে বলি আমরা কি যোজন বিয়োজন। এখন তাহলে এখানে প্রায়োরিটি পায় কে সবসময়, উপরে যেটা থাকে লব প্রায়োরিটি পায় না, লবটাকে আগে রাখি তারপরে হরটাকে নেই, লব যোগ হর বা লব বিয়োগ হর। এই জন্য যেহেতু আমাদের কোসেকটাকে সামনে রাখতে হচ্ছে দুইবারই, এই জন্য আমরা কি করব, ভগ্নাংশটাকে কি করে দিব, উল্টাই দিব। এখন এটাকে কিন্তু শুধু উল্টাইলে হবে না, ওইটাকেও কি করতে হবে, ওই পাশে যেটা থাকবে ওইটাকেও উল্টাইতে হবে। এখন খেয়াল করি স্যার, এই পাশে লিখি আমরা একটু, বা কি লেখা যাচ্ছে বলো, বা উল্টাই দেই, কোসেক স্কয়ার এ ডিভাইডেড বাই কি স্যার, sec স্কয়ার এ, আর এখানে কি হয়ে যাচ্ছে 3টা চলে যাচ্ছে উপরে, নিচে চলে আসবে কি 1। হ্যাঁ, এখন বা এটাকে এবার আমরা কি করে দিব স্যার, যোজন বিয়োজন করব না বিয়োজন যোজন করব, বিয়োজন যোজন। দেখো উপরে কি আছে বিয়োগ, নিচে কি আছে যোগ, এই জন্য আমরা এটা কি করব, বিয়োজন যোজন। বিয়োজন যোজন করার জন্য কি করতে হবে, উপরেরটাকে কি বলে লব, cosec স্কয়ার a মাইনাস কি sec স্কয়ার a, লব থেকে হরকে বিয়োগ করলাম, এবার লবের সাথে হরকে কি করব, যোগ করব, cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a। সেম কাজ এপাশেও করতে হবে, এপাশে কি করব স্যার, 3 minus 1 divided by 3 plus 1, good, 3 minus 1 divided by 3 plus 1, সুতরাং cosec স্কয়ার a minus sec স্কয়ার a divided by cosec স্কয়ার a plus sec স্কয়ার a, আমরা ইজ ইকুয়ালস টু কি লিখতে পারি, 3 minus 1 কত হয়, 3 plus 1 কত হয় 4, কাটাকাটি করে দেই 1/2 হাফ। সুতরাং আমাদের মানটা কত পেলাম আমরা,
হাফ। বুঝতে পারছি? ওকে, শেষ করো। এবার 23 নাম্বার ম্যাটে একটু খেয়াল করো স্যার, এখানে আমাদেরকে কি বলে দিছে, কোসেক a মাইনাস কট a ইকুয়ালস টু কি দেওয়া আছে, 4/3 হলে কোসেক a প্লাস কট a ইকুয়ালস টু কত, তাই তো? এটা বের করতে হবে আমাদেরকে। এখন একটা জিনিস খেয়াল করো, একটু মনোযোগ দাও। a প্লাস b, এটাকে যদি কোসেক a যদি আমরা a ধরি, এটা a প্লাস b আর এটাকে কি বলতে পারি, a মাইনাস b। a প্লাস b আর a মাইনাস b একসাথে কি কোন সূত্রে থাকে বলো তো? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। এখন দেখো কোসেক a আর কট a নিয়ে আমরা একটা সূত্র জানি না স্যার, সূত্রটা কি বলো? কোসেক, লেখো এখানে, আমরা জানি, আমরা কি জানি স্যার? কোসেক স্কয়ার a মাইনাস কট স্কয়ার a ইজ ইকুয়ালস টু কি 1। এখন যেটা বললাম আমি স্যার, এটাকে আমরা মনে মনে ধরবো কি a স্কয়ার, এটাকে আমরা ধরবো কি b স্কয়ার। তাহলে কি হয়, a স্কয়ার মাইনাস b স্কয়ার, রোজা রোজা মনোযোগ, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমরা কি লিখতে পারি, কোসেক a প্লাস কট a ইনটু কি কোসেক a মাইনাস কি স্যার কট a, হ্যাঁ, ইজ ইকুয়ালস টু কি 1 কোন পাশে দেওয়াই ছিল। এবারে খেয়াল করো স্যার, কিসের মান আমাদের কাছে দেওয়া আছে, মাইনাস অংশের মান আমাদের কাছে দেওয়া আছে না? তাইলে আমরা এটা যেভাবে আছে সেভাবে লিখে ফেলি, কোসেক a প্লাস কট a, এটা সমান কি হবে 4/3 ইজ ইকুয়ালস টু কত 1, বা কি লেখা যায়, কোসেক a প্লাস কট a ইজ ইকুয়ালস টু, এই 4/3 এর পাশে কি আকারে আছে, গুণাকার আছে, পাশে পাঠিয়ে দিলে কি হবে, ভাগ হয়ে যাবে। ভাগ হবে মানে ভগ্নাংশটা উল্টে যাবে, উল্টে গিয়ে কি হয়ে যাবে 3/4। 1 গুণ করা যায় না করা তা। সুতরাং আমরা কি পাচ্ছি, কোসেক a প্লাস কট a ইজ ইকুয়ালস টু 4/3। বুঝতে পারছি? আচ্ছা স্যার একটু খেয়াল করো, মনোযোগ দাও একটু, রোজা মাইশা, এখানে কট a ইজ ইকুয়ালস টু কি b/a, এটা জায়গায় চাইলে আমরা কি লিখতে পারি, সাইন a ডিভাইডেড বাই কটের জায়গায়, সরি কটের জায়গায় আমরা চাইলে কি লিখতে পারি স্যার, কজ a বাই সাইন। এটা কেন করছি বলো তো স্যার, আমাদের ওখানে কি বের করতে হবে আলটিমেটলি, সাইনে কজ a দিয়ে পুরো একটা মান বের করতে হবে না? হ্যাঁ, তাইলে কজ a বাই সাইন ইজ ইকুয়ালস টু কি b/a। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা যদি এটাকে যোজন বিয়োজন করতে যাই, সবসময় এই পাশে কে থাকতেছে, সাইনে থাকতেছে না? হ্যাঁ, তো সাইনেটাকে এই জন্য আমাদেরকে কোন জায়গায় আনতে হবে, লবের জায়গায় আনতে হবে, কারণ যোজন বিয়োজন যখন আমরা করি সবসময় লবটাকে আগে রাখতে হয়, তারপর হচ্ছে কি রাখতে হয়, হরটাকে রাখতে হয়। এই জন্য আমরা কি করবো, এই পুরো জিনিসটাকে উল্টায় দিব। উল্টায় দিলে কি হয়, সাইন a বাই কজ a ইজ ইকুয়ালস টু b/a। এটাকে উল্টাইতে হবে, তাহলে কি হবে a/b। এখন একটা জিনিস খেয়াল করো স্যার, সাইনের সাথে আমাদের কি দরকার, একটা a দরকার, কজের সাথে আমাদের একটা কি দরকার, b দরকার। তাইলে আমরা এই পুরো ভগ্নাংশটাকে চাইলে কি করতে পারি, a/b দ্বারা কি করতে পারি, গুণ করব। a/b দ্বারা কি করব, গুণ করব। উভয় পাশে a/b দ্বারা গুণ করি, বা কি হবে এটা স্যার, a/b দ্বারা গুণ করলে উপরে a আসবে না, a sin a, আর নিচে কি আসবে b cos a। আর এই পাশেও সেম কাজ করতে হবে, a/b দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে a আর a মিলে a স্কয়ার, b আর b মিলে b স্কয়ার। কাজটা কি করলাম আমরা, a/b দ্বারা গুণ করে। হ্যাঁ, এবার খেয়াল করো স্যার, জাস্ট লাস্ট কাজ করতে হবে কি স্যার, সবকিছু কিন্তু ঠিক হয়ে গেছে। আমরা এখন জাস্ট কি করব বলো, বিয়োজন যোজন করে দিব। দেখো বিয়োজন যোজন করে কি পাই আমরা, a sin a মাইনাস b cos a, নিচে কি আসবে a sin a প্লাস b cos a, তাই না স্যার? এই পাশেও করি বিয়োজন যোজন, কি হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার। কি করলাম এখানে আমরা, বিয়োজন সুতরাং বুঝতে পারছি স্যার।